যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য আলোকচিত্রী শহীদুল আলম এই মুহূর্তে আছেন নিউ ইয়র্কে এবং আমাদের সহকর্মী মাহমুদ রাকিব আছেন সেখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে ঘিরে যারা ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? হ্যাঁ, জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছেন, আমি এই মুহূর্তে রয়েছি আলোকচিত্রী শহীদুল আলম তার সঙ্গে। তিনি আমার যেই হোটেলে মূলত তিনি রয়েছেন এবং এই হোটেলেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে। আমরা মূলত সেখানেই রয়েছি। আমি একটু সরাসরি তার কাছে চলে যেতে চাই। একদম যদি শুরুতে জানতে চাই, এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে সেখানে প্রত্যেক বছরই বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অংশ নেন। এবারই অংশ নিচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। আমরা যদি জানতে পেরেছি জাতিসংঘ বা এই নিউ ইয়র্কে যারা দীর্ঘদিন বসবাস করেন তারা হয়তো বলে থাকেন যে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়। এটি আমাদের জন্য কোনো ইতিবাচক একটি আশা দেখাচ্ছে কিনা বর্তমান পরিস্থিতিতে? ইতিবাচক হবে কিনা সেটা তো বলতে পারি না, কারণ আলাপের ভিত্তিতেই সেটা বলা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ যে সেটা তো বলার অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এক অর্থে আমাদের দেশে এতগুলি সরকার এসছে, সেই সরকারগুলির বৈধতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে গত 15 বছর তো বটেই। সেখানে এখন এটা ঠিক অভ্যুত্থানের মাধ্যমে এটা এসছে, কিন্তু একটা জনপ্রিয় প্রতিনিধি সেইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের এই সময়ে চীনের সাথে, ভারতের সাথে, মার্কিনের সাথে, প্রত্যেকের সাথে সম্পর্কগুলি কি সেগুলি খুব জটিল। এবং সেইখানে কি কি নেগোশিয়েট করা যেতে পারে, আমরা আমাদের দেশের জন্য কি কি আদায় করতে পারবো। কিন্তু যেই জিনিসটা আমি আশা রাখি যেটা নিয়ে, সেটা হচ্ছে যে সিদ্ধান্তই হোক না কেন সেটা দেশের স্বার্থে হবে, ব্যক্তির স্বার্থে হবে না। সেটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, আরেকটু সময় নিব। আপনি খুব ব্যস্ত আছেন জানি আমরা। সেটি হলো যে এমন একটি সময়ে বাইডেন এবং ইউনূস বৈঠকটি হতে যাচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠক। এখন পর্যন্ত আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। তার ঠিক ২ দিন আগেই বাইডেন নরেন্দ্র মোদী আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে নিউ ইয়র্কেই হয়েছে। আপনার কি মনে হয় বর্তমানে পরিস্থিতি যে বাংলাদেশ ভারতের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক চলছে সেটির উত্তরণে কোনো উম চাওয়া বা কোনো প্রত্যাশা ডক্টর ইউনূস তার বৈঠকে জো বাইডেনকে করবেন? প্রফেসর ইউনূস নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলবেন এবং সেটাই তার কাজ, এবং আমরা সেই প্রত্যাশাই করি। আবার নরেন্দ্র মোদী ভারতের স্বার্থই দেখবেন, সেটাও স্বাভাবিক। তবে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা যাতে একটা মানে সম্মানজনক সম্পর্ক থাকে, এবং যে আধিপত্য ভারত এতদিন বাংলাদেশের প্রতি দেখিয়েছে সেটাকে যাতে আমরা অতিক্রম করতে পারি। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভূমিকা রাখবে আমরা জানি না, কিন্তু এটাও পরিষ্কার প্রত্যেক দেশ তার নিজের স্বার্থই দেখে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই তাই দেখবে। শেখ হাসিনা যেহেতু ভারতের মধ্যে অবস্থান করছেন, কর্তৃত্ববাদী সরকারের প্রধান তিনি ছিলেন, তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই বিষয়টি আসতে পারে কিনা বাইডেনের সঙ্গে কোনো আলোচনায়? আমার বলার কোনো সুযোগ নেই, তবে যেই আলাপগুলি হবে তার মধ্যে মানবাধিকার একটা বড় জিনিস হবে, এবং মানবাধিকার লঙ্ঘন যেহেতু হয়েছে সেখানে সেটা নিয়ে দাবি তো ওঠারই কথা। সর্বশেষ বিষয় বাণিজ্য বা বাংলাদেশের অর্থনীতি বা নতুন করে বিনিয়োগের কোনো বিষয় এবারের জাতিসংঘ সম্মেলনের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এই সংক্রান্ত বক্তব্যে বা আহ্বান থাকবে কিনা বিশ্ব নেতাদের প্রতি? বাংলাদেশের যেই জায়গায় আমরা আছি সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা অর্থনৈতিক সংকট আমাদের রয়েছে, নিঃসন্দেহে সেটা সত্য। কিন্তু শুধু সেটা না, তার বাইরেও তো আমাদের দেশের সাথে মার্কিনের অনেক লেনদেন রয়েছে, গার্মেন্টস এর ক্ষেত্রে বিশেষ করে। তবে আমি নিজে জানি যে যদিও আপনি ঠিকই বললেন যে জো বাইডেনের সাথে যে আলাপটা চলছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার বাইরে অনেক মানে ব্যবসায়ী মহলের সাথে অনেকের সাথে আলাপ চলছে, এবং সেখানে দ্বিপাক্ষিক অনেকগুলি আলাপ চলছে, এবং অনেকেই আগ্রহী এখন নতুন বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারবে সেটা দেখা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু উনি বলছিলেন যে এই জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের শুধু রাজনৈতিক বিষয় না, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে বেশ কিছু আ পাওয়ার বা বেশ কিছু আশ্বাস হয়তো এখান থেকে আসতে পারে। সেটা নিশ্চয়ই আমরা পরবর্তীতে যখন এই মূল পর্ব শুরু হবে, ডক্টর ইউনূস আসবেন সেখান থেকে আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।